শিক্ষার্থীর উপর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে নির্বিচারে গুলি করা হয়েছে, সেই গুলি করা দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং পুলিশ প্রধানকে পদত্যাগ করতে হবে। নির্বাহী বিভাগ অর্থাৎ সরকার যদি চায় এই কোটার আবার সংযোজন, বিয়োজন, পরিমার্জন করতে পারতে পারে। তো এই যে কথা ফাঁকফোকর রাখা হয়েছে, তার মানে আমরা বুঝতেছি এটা নিয়ে আবার নয়ছ করা ছাত্র সমাজ তাদের প্রাণের দফা এক দফা দাবি আদায়ের জন্য আমরা গত 2 মাস যাবত আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনারা প্রত্যেকেই জানেন যে সারা বাংলাদেশে গত কয়েকদিন থেকেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কোটা বিরোধী যে আন্দোলন সেটা নিয়ে কিন্তু একরকম সারা দেশ তোলপাড় হয়েছে। কারফিউ জারি করার মতো সিদ্ধান্তও কিন্তু সরকারকে নিতে হয়েছে। এরই মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক ভিডিও বার্তায় কি বললেন, যেটি জানলে আপনারা প্রত্যেকেই অবাক হয়ে যাবেন। তিনি সরাসরি বাংলাদেশের ৩ জন মন্ত্রীকে ক্ষমা চেয়ে পদত্যাগ করার আহ্বান জানিয়ে হঠাৎ করে এ সকল কী দাবি তুলে ধরলেন তার মুখ থেকেই ঘটনার বিস্তারিত আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে শুনে আসুন। শিক্ষার্থীর উপর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে নির্বিচারে গুলি করা হয়েছে, সেই গুলি করা দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং পুলিশ প্রধানকে পদত্যাগ করতে হবে। নির্বাহী বিভাগ অর্থাৎ সরকার যদি চায় এই কোটার আবার সংযোজন, বিয়োজন, পরিমার্জন করতে পারতে পারে। তো এই যে কথা ফাঁকফোকর রাখা হয়েছে, তার মানে আমরা বুঝতেছি এটা নিয়ে আবার নয়ছ করা। ছাত্র সমাজ তাদের প্রাণের দফা এক দফা দাবি আদায়ের জন্য আমরা গত 2 মাস যাবত শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলাম কোটার যুক্তি সংস্কারের জন্য। আমরা মনে করি যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে শুধুমাত্র প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য কোটা রেখে সর্বোচ্চ 5 এবং মুক্তিযোদ্ধার সন্তানদের পর্যন্ত সর্বোচ্চ 5% কোটা রেখে কোটার একটা স্থায়ী সমাধানের জন্য সংসদ আইন পাশ করতে। এর জন্য আমরা অনেকদিন যাবত আন্দোলন করে আসছি, কিন্তু বিগত প্রায় 1 সপ্তাহ যাবত আমাদের সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদের রক্তে রঞ্জিত হয়েছে। আমাদের এখন পর্যন্ত প্রথম আলো তথ্য অনুযায়ী আমরা দেখতে পেয়েছি প্রায় 190-এর অধিক প্রাণহানি ঘটেছে। সেখানে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমাদের জানা মতো আমাদের যে তথ্য আছে আমরা কালেক্ট করছি, সেখানে সেই তথ্য প্রথম আলো যে দেওয়া তথ্য তার চেয়েও অনেক দ্বিগুণেরও বেশি হবে। সুতরাং এই যে বর্তমানে আমাদের স্পষ্ট 9টা দফা দাবি আছে যে সরকার থেকে বা হাইকোর্ট থেকে যে রায় আসছে, সেই রায়কে আমরা ইতিবাচক হিসাবে দেখতেছি। তবে আমরা পরিপূর্ণভাবে বিশ্বাস রাখতে পারছি না, কারণ আপনারা জানেন 2018 সালে ছাত্র সমাজের যৌক্তিক আন্দোলনের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কোটা বাতিল করে দিয়েছে। কিন্তু পরবর্তীতে আবার 5 বছর পর দেখলাম কলমের এক খোঁচা দিয়ে সেই রায়টা আবার প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে। এবারও যে একটা প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী তখন একটা বললো যে আন্দোলনের বিরক্ত হয়ে বাতিল করে দিছে। এবারও যে বাতিল করা বা প্রজ্ঞাপন জারি করা, সেটাও যে বিরক্তির অংশ কিনা আমরা তার দ্বিচারিতা বক্তব্যের কারণে ছাত্র সমাজ পরিপূর্ণভাবে বিশ্বাস রাখতে পারছি না। তাই আমরা চাই কোটা নিয়ে যেন আর কোনো দিনই তালবানা না হয়। সেই জন্য আমাদের আগের যে দফা ছিল কোটার স্থায়ী সমাধানের জন্য সংসদে আইন পাশ করতে হবে। এর জন্য কিন্তু আমরা জরুরি অধিবেশন জারির জন্য মহান রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিছি। আমরা সেই দাবি প্রতি অনড় আছি, এবং পাশাপাশি যে আমাদের শিক্ষার্থীর উপর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে নির্বিচারে গুলি করা হয়েছে, সেই গুলি করা দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং পুলিশ প্রধানকে পদত্যাগ করতে হবে। এটা আমাদের বর্তমানে এক নম্বর দাবি হিসাবে পরিণত হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যে সন্ত্রাসীরা রয়েছে, ছাত্রলীগের সন্ত্রাসীরা, পাশাপাশি পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী যে মোতায়েন করা হয়েছে, অনতিবিলম্বে সেইগুলো প্রত্যাহার করে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের যে 8 দফা দাবি আছে, সেই 8 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের চলমান যে বিভিন্ন কর্মসূচি ছিল, আগামীতেও সেই কর্মসূচিগুলো থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে যে রাজাকারের নাতিপতি বলে একটা কটূক্তি করেছে, আমরা ছাত্র সমাজ সেই বক্তব্যকে, ছাত্র সমাজে যে কটূক্তিমূলক বক্তব্য করেছে প্রধানমন্ত্রী, সেই বক্তব্য প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রদের উপর যে নির্বিচারে গুলি করা হয়েছে, জনগণের উপর যে নির্বিচারে গুলি করা হয়েছে, এর দায়ের জন্য গুলি করা হুকুমদাতা হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রধানকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। পরবর্তীতে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, সেই সবগুলো প্রশাসনিক বাহিনীগুলোকে প্রত্যাহার করে ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি আমরা মনে করছি এবং দেখতে পাচ্ছি যে বর্তমানে বিভিন্ন হামলা করে মামলা দিয়ে আমাদের আন্দোলনের বিভিন্ন সমন্বয়কে গুম করা হয়েছে। আপনারা জানেন যে 2 জনকে গতকালকে আমরা পেয়েছি, এখনও অনেকে নিখোঁজ আছে, তাদের সন্ধান পাচ্ছি না। এই যে আমাদের আন্দোলনকারীদের উপর অব্যাহত টর্চার করা, মামলা দিয়ে হেনস্থা করা, তুলে নিয়ে যাওয়া, এগুলো সারা দেশে চলতেছে। আমরা চাই অনতিবিলম্বে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর চলমান যে নির্যাতন, জুলুম, এগুলো বন্ধ করতে হবে। পাশাপাশি যে আমরা দাবি করছি যে ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠন যদি বিশ্ববিদ্যালয়গুলোতে চলে, তাহলে এখানে আর শিক্ষার সুষ্ঠু পরিবেশ থাকতে পারে না। আপনারা দেখেছেন আমাদের নিরীহ বোনরাও তাদের হায়না যে আচরণ, সেখান থেকে কিন্তু রক্ষা পায় নাই। এই সন্ত্রাসী ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, এবং যে মামলাগুলো দেওয়া হয়েছে সেখানে শিক্ষার্থীদের যেন এখানে কোনোভাবেই জড়িত না হয়, সেই জন্য আমরা মনে করি মামলা থেকে ছাত্রদেরকে অব্যাহতি দিতে হবে। আমরা আপাতত হাইকোর্টের এই আপিল বিভাগ থেকে যে রায়টা দিছে, সেই রায়টাকে আমরা ইতিবাচক হিসাবে দেখছি, তবে পরিপূর্ণভাবে আস্থা বা বিশ্বাস রাখতে পারছি না। কারণ আমরা ইতিমধ্যেই বলেছি, দেখেন প্রধানমন্ত্রী কিন্তু 2018 সালেও আন্দোলনের প্রেক্ষিতে কোটা প্রজ্ঞাপন জারি করছে, এবং হাইকোর্ট থেকে সেই আবার বাতিল করে দিছে। আমরা বর্তমানে কারণ নির্বাহী আবার আপিল ডিভিশন থেকে একটা কথা স্পষ্ট করে দিচ্ছে যে নির্বাহী বিভাগ অর্থাৎ সরকার যদি চায় এই কোটার আবার সংযোজন, বিয়োজন,
পরিমার্জন করতে পারতে পারে। তো এই যে কথা ফাঁকফোকর রাখা হয়েছে, তার মানে আমরা বুঝতেছি এটা নিয়ে আবার ৯০০ করা হবে, যেটা ১৮ সালে আমাদেরকে বলা হয়েছে প্রজ্ঞাপন জারি, আন্দোলন থেমে গেছে, তোমাদের দাবি মেনে নেওয়া হয়েছে। কিন্তু এখন আমরা মনে করতেছি আবারও সেই ফাঁকফোকর রেখে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। হয়তো বা আগামীতে কেউ যদি এখানে হাইকোর্টে রিট করে, সেক্ষেত্রে দেখা যায় আবার সেটা পুনর্বল নাও থাকতে পারে। সেই জন্য আমরা চাই, ছাত্র সমাজ মনে করি, একমাত্র সংসদে আইনের মাধ্যমে, সংসদে কোটার আইন। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু একজন ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের বক্তব্য শুনে আসলেন। তিনি কিন্তু ইতিমধ্যে বিভিন্ন দাবি-দাওয়া পেশ করেছেন এবং সেটি কিন্তু বার্তাবাজার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। সেখান থেকে কিন্তু ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আপনারা জানেন যে গত কয়েকদিন থেকেই কিন্তু কোটা বিরোধী আন্দোলন নিয়ে সারা দেশ এক কথায় বলতে গেলে অচল অবস্থা হয়ে গিয়েছিল এবং সেটা কিন্তু ধীরে, ধীরে স্বাভাবিকের দিকে যাচ্ছে। যদিও এখন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা রয়েছে তারা কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাচ্ছে। বিশেষ করে গত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের পক্ষ থেকে কিন্তু আন্দোলন প্রত্যাহার করা হয়েছে ৩০ দিনের সময় বেঁধে দিয়ে। অর্থাৎ তারা সরকারকে ৩০ দিনের সময় বেঁধে দিয়েছে। তার মধ্যে দাবি-দাওয়াগুলো মেনে যদি নেয় তাহলে তারা রাজপথে নামবে না। যদি না মেনে নেয় তাহলে তারা রাজপথে নামবে। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলেন। গতকাল রাত ১০ টায় কিন্তু সেই সময় শেষ হয়েছে এবং তারপর তাদের ৪ দফা, ৮ দফা, ৯ দফা অর্থাৎ বিভিন্ন সময় তারা কিন্তু এই দফাগুলো সরকারের প্রতি পেশ করেন এবং ৪ দফা দাবি আদায় হলে তারা ৮ দফা নিয়ে আলোচনা সরকারের সাথে করবেন। এই ধরনের কথাবার্তা কিন্তু সরকারের সাথে তাদের হচ্ছিল এবং সবশেষ এগুলো কিন্তু কেমন জানি হয়ে যাচ্ছে। অর্থাৎ সারা দেশব্যাপী কিন্তু ইন্টারনেট সচল ছিল না। আপনারা জানেন কয়েকদিন ইন্টারনেট বন্ধ থাকার পর কিন্তু গত দুদিন থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও সেটা কিন্তু খুব বেশি যে স্পিডে কাজ করছে সেটা কিন্তু করছে না। অর্থাৎ পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। অপরদিকে আজও কিন্তু আপনারা জানেন যে ছুটির দিনে ঢাকাতে ৯ ঘন্টা কারফিউ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু পুরোপুরি কারফিউ শিথিল করার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসেনি। অর্থাৎ এটা কিন্তু বোঝা যাবে যে রবি এবং সোমবারে গিয়ে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে দাবি জানিয়েছেন যে ক্যাম্পাসে আ মানে ৪ দফার মধ্যে অন্যতম যে দফা সেটি হলো যে ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব দানকারী সমন্বয়কারী তাদের নিরাপত্তা নিশ্চিত করা, ক্যাম্পাস দ্রুততম সময়ের মধ্যে খুলে দেয়া এবং বিশেষ করে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, বিশেষ করে ছাত্র যারা মারা গেছে তাদের হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা তাদের কিন্তু অন্যতম প্রধান দাবি ছিল। সেই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি সেটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। বিশেষ করে ছাত্র আন্দোলন নিয়ে আপনার কয়েকদিনের যে আ মতামত জমা রেখেছেন সেটি আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবেন না। আর পরবর্তী আপডেট পেতে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।